টার্গেট লোকসভা ভোটে বাংলায় 35টি আসন। রাজ্যে 10 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন। শাহ নাড্ডার সঙ্গে থাকবেন 5 কেন্দ্রীয় নেতা। একদিকে যখন নিউ টাউনের হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে, এরপরেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার। এই গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি দীপক ঘোষ এবং সৌভিক মজুমদার। আমি শুরুতেই দীপকের কাছে চলে যাব। দীপক, বৈঠক কি এখনো পর্যন্ত চলছে এবং যে ইলেকশন ম্যানেজমেন্ট টিমের কথা আমরা জানতে পারছি সেই বিষয় নিয়েও বিস্তারিতভাবে জানাও আমাদের। ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কাজটা শুরুতেই সেরে ফেলা হলো এবং ইলেকশন কমিশন টিমের যারা সদস্য হবেন তাদেরকেই আজকে বৈঠকে ডেকে পাঠানো হয়েছে। তাৎপর্যপূর্ণ এই যে রাজ্যের যে 10 জনকে ইলেকশন ম্যানেজমেন্ট টিমের অন্তর্ভুক্ত করা হয়েছে, এই 10 জনই কিন্তু রাজ্য কোর কমিটির সদস্য। রাজ্যের কোর কমিটির সদস্য মোট 20 জন রয়েছেন, তাদের মধ্যে থেকে 10 জনকে তুলে আনা হয়েছে। তার সঙ্গে রয়েছেন যারা বাইরে থেকে এই রাজ্যের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যেমন সতীশ ঢন্ট, অমিত মালবিয়া, সুনীল বনশাল, আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে। এই 5 জনকে সঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে 15 জনের টিম। তাৎপর্যপূর্ণ হলো যে রাজ্যেরই নেতা এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অনুপম হাজরা, যিনি গত লোকসভা নির্বাচনে দলের প্রার্থী ছিলেন, বোলপুর কেন্দ্র থেকে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন এবং তারপরে তাকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে যাওয়া হয়েছে, যিনি সাম্প্রতিক সময়ে একাধিকবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে সংবাদের শিরোনামে এসছেন। তাকে কিন্তু আজকের কোনো বৈঠকে ডাকা হয়নি, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে রাখা হয়নি, এমনকি বৈঠকেও তাকে ডাকা হয়নি। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তারা রাজ্যের কোর কমিটির সদস্য। যাদের রাখা হয়নি তাদের নামও কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে মিঠুন চক্রবর্তী রয়েছেন, মনোজ টিগ্গা রয়েছেন, সুভাষ সরকার রয়েছেন, জন বার্লা রয়েছেন, নিশীথ প্রামাণিক রয়েছেন, শান্তনু ঠাকুর রয়েছেন। এই নামগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম রাজ্য বিজেপিতে, তাদেরকে রাখা হয়নি। যাদেরকে রাখা হয়েছে তারা হচ্ছেন রাজ্যের বর্তমান সভাপতি এবং 2 প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি। এছাড়া সুনীল বনশাল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, এই 4 জনই কিন্তু রাজ্যের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে রয়েছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে রয়েছেন গোয়া নিবাসী, গত 1.5 বছর ধরে এই রাজ্যের সাংগঠনিক সহ সম্পাদক পদে কাজ করছেন সতীশ ঢন্ট, তাকে এই কমিটিতে রাখা হয়েছে। মোট 15 জনের এই কমিটি তৈরি হয়েছে। এই 15 জনের কমিটির হাতে দায়িত্ব থাকছে যে রণকৌশল যেটা তৈরি হবে সেই রণকৌশল নিয়ে আসন্ন আগামী ভোটের জন্য এগোনো এবং সেই রণকৌশলকে বাস্তবের মাটিতে প্রয়োগ করা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে সংগঠন কী অবস্থায় রয়েছে, সংগঠন কোথায় মজবুত করতে হবে এবং কি কি বিষয়গুলোকে প্রচারের মুখ করতে হবে, কাদেরকে প্রার্থী করতে হবে। যে সমস্ত প্রার্থী গত নির্বাচনে জিতেছিলেন 18 জনের মধ্যে 2 জন দল ছেড়ে দিয়েছেন, 16 জন রয়েছেন। সেই 16 জনের মধ্যে মোট কজনকে আবার টিকিট দেওয়া হবে, কজনকে টিকিট দেওয়া হবে না, নতুন মুখ কাদের দেওয়া হবে, কোন কোন কেন্দ্রগুলোকে একেবারে সবচেয়ে গুরুত্ব দিয়ে লড়া হবে, কোন কোন গুরুত্ব একটু কম দেওয়া হবে, সব বিষয়গুলো নিয়ে আজকে প্রাথমিক আলোচনা হবে। তারপর ধাপে ধাপে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটি বিষয়কে চূড়ান্ত রূপ দেওয়া হবে। যেটা আজকে বলতে পারো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হলো এবং তাদের হাতে লোকসভা নির্বাচনের দায়িত্ব পড়ছে আগামী 2024-এর লোকসভা ভোট এবং তারপরে একটা প্রাথমিক রূপরেখা আজকে তৈরি হবে সবগুলো বিষয় নিয়ে। তারপর ধাপে ধাপে সেগুলো চূড়ান্ত করা হবে। অবশ্যই এই বৈঠকে আর কি কি বিষয় উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো।